আমরা 22-এ আসি নাই বাংলাদেশে, আমরা 22-এ আসি নাই। এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে। আরে প্রতিশোধে কি আছে? প্রতিশোধে কি ওই 100 কি আসে যায়? আমরা ইকবাল যারা বুক দেই তারা কখনো কোনোদিন পিঠ দেই না। কাউকে ভয় পেয়ে নমনম করে চামচামি করে মরতে রাজি না। আমি ছবিটা ঈদে রিলিজ করবো, আপনারা জানেন, ডেড বডি। সেইখানে মোটামুটি আমার বেশ কয়েকটা হল হয়ে গেল, যমুনা হয়ে গেল, লায়ন হয়ে গেল, রফিক ভাই উল্কা হয়ে গেল, বেশ কয়েকটা হয়ে গেল। এখন স্টার সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনারা আমাদের এত সিনেমা আসে, সিনেমাটা আমরা দিতে পারবো না, ঠিক আছে, কারণ অনেক সিনেমা। তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে ঠিক আছে আপনারা রাখেন, আমি দেখতেছি আপনার ব্যাপারটা। তা আমি ওনাদের কথা শুনলাম, শোনার পরে উনি আমাকে মাহবুব ভাই স্টার সিনেমার যে ওনার যে মাহবুব ভাই, উনি আমার সাথে কথা বললো বললো জিন্দল ভাই আপনি এক কাজ করেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আপনার ছবিটা সুন্দরভাবে রিলিজ করে দিচ্ছি। আমি বললাম ভাই আমি তো খুব ঈদের শখ করছি, ছবিটা আসবো, যাই আপনি যদি আমাকে স্টার সিনেপ্লেক্স, আমি তো বাংলাদেশ সিনেপ্লেক্সের ছবি, এখন আপনি যদি আমাকে ঈদের 2 সপ্তাহ পরে দেন তাহলে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড অন্যরকম অবস্থা, তা আমি তো এমনি কিল হয়ে যাবো, কয়টা তারপরে আপনি দেন। তা আমি ওনার কথা শুনে আমি 2 সপ্তাহ ঈদে আর আসলাম না। আমার ছবি তো স্টার সিনেপ্লেক্সে, রাইফেল স্কোয়ারে, তারপরে স্কাইতে, হ্যাঁ তো 100% চলার কথা, আপনার নিজের মুখের কথা। সেইখানে আমাকে কোথাও দিলেন না। আপনারা কি করলেন, ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনারা কয়েকদিন চালাইলেন, ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন, সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সে। যে ছবিটা কোনা জানে কি, 3টা নায়িকার ছবিটা, করোনা কি জানি ছবিটা, হ্যাঁ এই ছবিটা আপনারা চালাই দিলেন। আর আমাদের যারা বাংলা ছবি যারা রিলিজ করছে তাদেরকে এমন একটা হল দিলেন, আরেকটা ছবি কি শ্যামক আপনাদেরকে একটা এমন একটা হলে দিলেন, তারপরের দিন ওনারাই নামাই দিল ওইখান থেকে। তা আমাদের অপরাধটা কি? আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, এত টাকা পয়সা ইনভেস্ট করে, আজকে যদি আপনাদের এখানে আমরা যদি সুযোগ না পাই, আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাহলে তো জিন্দিগিদার ছবি বানানোর প্রশ্নই আসে না। আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে, 500 টাকা তার টিকিট সনি সিনেমাতে বাংলা ছবি কেউ দেখবে? আমি ইকবাল দেখবো কোনোদিন? এবার আমার সাথে সিনেমা দেখতে হলে তো আমার সাথে 2 জন যাবে, 3 জন যাবে, 4 জন যাবে, আমার 5-6 হাজার টাকা খরচ আছে এখানে। কে যাবে ভাই বাংলা ছবি 5-6 হাজার টাকা খরচ করে সনি সিনেমা দেখতে? আর যেখানে দিচ্ছেন নগদ থিয়েটার, সেখানে আমি জীবনে প্রথমেই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবনে প্রথম শুনলাম এখানে। এই যে গেমগুলা, আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান, উর্দু লেখে আও, মানে বাংলা সরাও, ইংলিশ নিয়ে আসো, হিন্দি নিয়ে আসো। আমাদের মাথায় কাঠল ভেঙে আপনারা গুলি করতেছেন, করেন। আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন, ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন, আপনারা স্বাধীন, আপনাদের বলার কেউ কিছু নাই। এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন করছি। আমার দুঃখের কথাগুলো আমি আপনাদেরকে বললাম, আমার কারোর মধ্যে কমপ্লেন নাই, কোনো কিছু নাই, আমি জাস্ট খালি আমার দুঃখের কথাগুলো আমি আমার মুরব্বীদেরকে জানালাম, আমার সাংবাদিক ভাইদেরকে জানালাম। সিনেমা আমি নামাইতে বলছিলাম শুক্রবার দিন, এবং আমি নামায়া আমি বলছিলাম, প্রতিবাদ করছি মধুমিতা সেন্টার প্রথম দিনে আমি, ঠিক আছে। এরা যে গেমটা আমার সাথে খেলছে, আমার সিনেমাটাকে কিল করেছে। যদি ঈদও আসতাম, যদি স্টার সিনেপ্লেক্সে নাও যদি আমি অন্য জায়গায় আসতাম, তারপর আমার সিনেমাটা কিল হইতো না। এই টোটাল ডেড বডি কিল হওয়ার পিছনে 1 নম্বর স্টার সিনেপ্লেক্স দায়ী, আমার এই ডেড বডি কিল হওয়ার জন্য। নাহলে এই সিনেমা আমার জীবনও কিল হয় না। খরসু ভাই, আমরা আমাদের শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো কিছু হোক, এটা আমরা জীবনও থাকবো না। আপনি আমাদেরকে চিন্তা ভুলই করবেন না কোনোদিন। আমরা ইকবাল যারা বুক দেই তারা কখনো কোনোদিন পিঠ দেই না। আপনি আগে বলেন, দেখি ইন্ডাস্ট্রির কে আছে আপনার বিপক্ষে কথা বলে। চ্যালেঞ্জ করলাম এইখানে বৈশা, আপনি আগে বলেন, প্রত্যেকটা প্রতিবাদ করেন। আপনি এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে। আমি এখানে আজকে ডিক্লেয়ার দিয়ে গেলাম, কে আপনার বিপক্ষে কথা বলে, কে আপনার বিপক্ষে যায় সেটা বহুত পরের ব্যাপার। আপনি চিনে আসেন,
আপনার নেতৃত্ব দেন, এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করেন, যাতে আপনি আমাদের বড় ভাই, আপনাকে আমরা মানি। আমরা 22-এ আসি নাই বাংলাদেশে, আমরা 22-এ আসি নাই, আমরা ইন্ডাস্ট্রি তো 22-এ আসি নাই। আমাদের শক্তি মাঠে নাইবেন, দেখবো। আপনি ডিক্লার দেন, আজকে এখানে এমন ডিক্লার দেন, এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে ডিক্লার দেন আপনি। এই ইন্ডাস্ট্রির মানুষের বিপদ। আরে প্রতিযোগিতা কি আছে? প্রতিযোগিতা কি? ওই 1 সমিতি কি আসা যায়, যেখানে 18-19 সংগঠন সমিতি একসাথে আছে? হ্যাঁ, যেখানে 18-19 সংগঠন একসাথে আছে, সেখানে প্রতি সমিতি কি? আপনি 19 সংগঠনের নেতা, আপনাকে মূল্যায়ন করি ভালোবাসা দিয়া। আপনি ভালোবাসার প্রুফ দেন, আপনি বুঝা দেন ইন্ডাস্ট্রি আপনি করছু কে? আমি ইকবালকে, শামসুল আলমকে, আতিউর রহমান একজনকে, কাজী আয়াতকে, দেলার জাহানকে বুঝাই দেন। আপনি সবাই তো আপনার পিছনে আছে, কে নাই আপনার পিছনে? একটা কথা সবসময় মাথায় রাখেন, আমরা যা বলি তাই করি। আমরা মৃত্যুকে ভয় পাই না, কাপড়কে ভয় পাই না। একদিন আমাদের মরতে হবেই, পৃথিবীর কেউ আমাদের বাঁচায় রাখতে পারবে না। অতএব কাউকে ভয় পেয়ে নমনম করে চামচামি করে মরতে রাজি না। আপনি চরমভাবে এটার প্রতিবাদ করেন, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ।